এই যে এই নির্বাচনে আপনারা অনেকে আমাদের হাজারো প্রশ্ন তুলেন, হুজুর আহ্বান করছেন আপনারা এক বাক্স, ইসলামের পক্ষে একটা বাক্স আহ্বান করছেন, সারা দিছি আমরা, অথচ আপনারা নাই। কত আমাদের বদনাম আপনারা করছেন, কত টিটকারি করছেন। আহ্বান করছিলাম কি 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 আহ্বান করছিলাম না জানি কিসের পক্ষে? আমরা চলতেছিলাম মদিনার দিকে, ইসলাম হুকুমত কায়েম করব, বহুত মানুষের আশা আকাঙ্ক্ষা, কি কায়েম করব? কোথায় চলতেছিলাম? হঠাৎ দেখি স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে। এখন ড্রাইভিংয়ে পিসাব চরমুনাই নাই, চিন্তাই হয়ে গেছে। তাকায় দেখি এই কাফেলা এখন আর মদিনার দিকে না, আমেরিকার দিকে রওনা করছে। আচ্ছা বলেন তো, মদিনার কাফেলায় কি আমেরিকায় যেতে পারে? না। মদিনার কাফেলা ওই মদিনার ধুলাবালি মাখতে পছন্দ করে, আমেরিকার অট্টালিকাকে পছন্দ করে না। মদিনার কাফেলা ওই খাজুর খেয়ে জিন্দিগি চালাবার চিন্তা করে, কিন্তু বড় বড় দামি দামি খাদ্য খেয়ে তাদের জিন্দিগি চালাবার চেষ্টা মদিনাওয়ালারা করে না। এই ফট করে নেমে গেছে, মনে কিছু নিয়েন না, কি ঠিক আছেন? ইনশাআল্লাহ আমরা মদিনার দিকে যাব, ইসলাম হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। শরিয়ায় আমার যুবক বাবারা শরিয়া আইন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। কোনো স্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই, কোনো অস্পষ্ট নেই, কোনো স্পষ্ট নেই। আমরা ইসলাম হুকুমত চাই, আল্লাহর জন্য আল্লাহর হুকুম চাই, শরিয়া আইন চাই। কি মুসলমানরা চাও না তোমরা? নাই চালে কি হয়ে যাবে কত? না যদি চাও ডাইরেক্ট বেঈমান হয়ে যাবে, ডাইরেক্ট কাফের হয়ে যাবা। কেউ যদি প্রশ্ন করি, কাউকে যদি প্রশ্ন করি ইসলাম হুকুমত চাও কি চাও না, সে যদি বলে চাই না, কারবার কি ডাইরেক্ট, কোনো উল্টা ফুল্টা কথা নাই, আমরা ইসলামী হুকুমত চাই ইনশাআল্লাহ। এই পয়সা দিয়ে বহুত মানুষের ঈমানকে ধ্বংস করছে। কারুন না মিঠি মিঠি হাসে, অমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের দিকে তাকাইয়া মাটিকে ইশারা করছে, মাটি কারুনকে ধর, ধর ওকে ধর। অমনি কারবার কট কট। এবার আর যতই মুসারে বলে মুসারে মাপসাই মাপসাই মাপসাই, কোনো কাজ হবে না, কারবার শেষ, কারবার শেষ। এবার জমিনের মধ্যে ওর মাল নিয়ে কিয়ামত পর্যন্ত কাটতে থাকবে, কাটতে থাকবে। টাকা তো ছিল কিন্তু মানুষ ছিল না। টাকা ছিল, ফেরাউনের ক্ষমতা ছিল কিন্তু কি ছিল না? মানুষ ছিল না। নমরুদ্দার ক্ষমতা ছিল, গোটা দুনিয়ার বাদশা ছিল নমরুদ, গোটা দুনিয়ার। আল্লামা মিরিক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ। তার কারামত ছিল সে যা স্বপ্ন দেখতো সেটা বাস্তবে ঘটতো, এটা তার কারামত। তার জমানায় আর এক বুজুর্গর সাথে দেখা করার জন্য তিনি রওনা করছেন। তৎকালীন সময়ে তো গাড়ি আর প্লেন ছিল না যে হঠাৎ করে চলে যাবে। উট ঘোড়া পায়ে দলে হাঁটতে হইতো, মাঝে মাঝে অবস্থান করতে হইতো। অনেক দূর সফর করতেছে, অনেক দিন তিনি ঘুমাইছেন। হঠাৎ স্বপ্ন দেখে যে বুজুর্গর সাথে দেখা করতে যাবে সেই বুজুর্গ মারা গেছে। কিসের মধ্যে দেখে? আর তার কারামত কি ছিল? তা বাস্তব। আর স্বপ্নে কি দেখছে? তার মানে সে নাই। এখন উনি আফসুস, হজরতের সাথে দেখা করার জন্য আসছে, হজরত দুনিয়াতে নেই। তাই যাই হোক, যেহেতু আসছি কবর জিয়ারত করি, একটু বরকত নেই। তিনি সেই বুজুর্গের বাড়িতে গেছেন, গিয়ে দেখেন বুজুর্গ মারা যায়নি, সে জিন্দা আছে। উনি তো আশ্চর্য, এটা আমার কারামত। আমি যা স্বপ্ন দেখি তাই বাস্তবে ঘটে, কিন্তু আমি তো দেখলাম সে নাই, কিছু জিন্দা আছে। তার স্বপ্নের সাথে বাস্তবতার কি মিল নেই। এবার সে গিয়ে সেই বুজুর্গের কাছে বলতেছে, হজরত আসলে সত্য বিষয় হলো আমার কারামত তো এইটা,
আমি যা স্বপ্ন দেখি সে বাস্তবে ঘটে। কিন্তু আমি তো কালকে স্বপ্নে দেখলাম আপনি দুনিয়াতে নাই, আমি ভাবছি আপনি মারা গেছেন, কিন্তু আমি তো দেখি আপনি জিন্দা আছেন। তো তোমার বুজুর্গ ঠিক আছে, তোমার কারামতও ঠিক আছে, তোমার কারামত ঠিক, তোমার বুজুর্গও ঠিক। কাল তা আবার কি? কাল তুমি কি হাদিস দেখো নাই? মাসালুল্লাযী ইয়াসকুর রাব্বাহু আল্লাযী লা ইয়াসকুর রাব্বাহু মাসালুল হাইয়্যিল মাইয়্যিত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির না করে তারা মুদ্দার। নিশ্চয়ই ওই সময় আমি জিকির থেকে গাফিল ছিলাম। নিশ্চয়ই তুমি যখন আমাকে স্বপ্নে দেখছো তখন আমি কাজে আমাকে মৃত্যু দেখছো। কি বুঝলেন ভাই? তুমি আর আমি ভিন্ন জগতের লোক, তারা ভিন্ন জগতের লোক। আচ্ছা বলেন তো, যেই ছাত্র পড়াশোনা করে, যারা পড়াশোনা করে, দুই ধরনের জগৎ এক? যদি এক জায়গায়, কিন্তু জগৎ এক না, চিন্তা ভাবনা এক না। যারা বস্তিতে থাকে, যারা লোকালয় থাকে, তাদের চিন্তা ভাবনা কি এক? যদিও মানুষ, কিন্তু চিন্তা ভাবনা এক না। যারা বেদে সম্প্রদায় আর আমরা যারা বেদে সম্প্রদায় না, তাদের চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা কি এক? যদিও মানুষ। যারা স্কুলে পড়ে তাদের চিন্তা ভাবনা, যারা মাদ্রাসা পড়ে তাদের চিন্তা ভাবনা এক না ভিন্ন? যদিও মানুষ। যারা বামপন্থী সংগঠন করে আর আমরা যারা ডানপন্থী সংগঠন করি, তাদের চিন্তা ভাবনা এক, যদিও মানুষ, কিন্তু চিন্তা ভাবনা এক না। যারা মাওলার পথে চলে আর যারা মাওলার পথে চলে না, যদিও মানুষ, কিন্তু চিন্তা ভাবনা এক না। তুমি ভাবিও না আমরা সবই একই মানুষ, না, এটা ভুল। সবার চিন্তা ভাবনা এক না, আসমান জমিন পার্থক্য। আর এই চেহারার নাম, শরীরের নাম, এই অবয়বের নাম মানুষ না, এটা মনে রাখতে হবে। এই চেহারার নাম, শরীরের নাম, স্বাস্থ্যের নাম, টাকার নাম, পয়সার নাম, ক্ষমতার নাম মানুষ না, এটা মাথার মধ্যে ঢুকাও। যদি টাকার নামই মানুষ হয়, তা কারুনের টাকা ছিল কি ছিল না? কথিত আছে কারুনের স্বর্ণ মুদ্রার গোডাউনের চাবি বহন করার জন্য 70টি উটের প্রয়োজন হইতো। এই কমবক্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই ছিল এই কারুন না। মুসা আলাইহিস সালাতু আপন, অত সেই কমবক্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার জন্য হিনু এমন কোনো চক্রান্ত নাই যে চক্রান্ত করে নেই। এই বিয়াকুফ নালায়েক টাকা দিয়ে উল্টা মহিলা, খারাপ মহিলাকে ঠিক করছে এই কারণ না। বলে মুসা যখন বয়ান করার জন্য, নসিহাত করার জন্য উঠবে, তুমি মাজলিসে দাঁড়ায় বলবে, মুসা তুমি আমার সাথে খারাপ ব্যবহার অপকর্ম করার কারণে আমার গর্বে যে বাচ্চা আসছে, সেই বাচ্চার অবস্থাকে এইটাকে ফয়সালা করো, তারপর বয়ান করো। কার বিরুদ্ধে? আপনি বুঝেন, আপনি বুঝেন এই কমবক্সের অবস্থাটা কি? উল্টা মহিলা তো পয়সায় ফিট। নবী মুসা আলাইহিস সালাম বয়ান করার জন্য উঠছেন, নসিহাত করার জন্য উঠছেন, এর মধ্যেই ওই কুলটা মহিলা, শয়তান মহিলা দাঁড়ায় গেছে। আর কারণ ওই পাশে মিটুর মিটুর হাসে। মুসা বুঝবা আজকে কেমন লাগে, আজকে বুঝবা কেমন লাগে। এবার মহিলা উঠে বলছে, মুসা তুই সুন্দর সুন্দর নসিহাত করো, বয়ান করো, তোমার অপকর্মের দ্বারা যে আমার গর্ব হয়েছে, সেই অবস্থা কি করবো সেটার আগে ফয়সালা করবো, তারপর নসিহাত করো। কি বুঝলেন কোন? তো আর কারণে দাঁত খেলায় খুব হাসতেছে। মুসা বুঝতে পারছি এই ঘটনা কোথা থেকে ঘটছে। নবী মুসা তো খুব রাগী নবী ছিলেন। অমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার দিকে তাকায়, মহিলা সত্য কথা বল। নবীর ধমক। কার ধমক? লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। কি বুঝলেন? ধমক মারস, ধমক মারস, বল সত্য কথা। নবীর ধমকে ওর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপা শুরু করছে। বল তোকে এটা কে শিখাইছে বল। অমনি মহিলার তাকায় বলছে, বুঝছে ওই তোমার স্বাস্থ্য ভাই, পয়সা। এই পয়সার বিনিময় কত মানুষের যে ইমান শেষ হয়ে যায়, বিশ্বাস হয় না।
কারুণ্যের জমানোর ওই মহিলা শুধু ইমান যায় না, এই নির্বাচনের সময় আমাদের ইমানও যায়। কি এই পয়সায় যে কত মানুষের ইমান যায়, আল্লাহ তুমি মাফ করে দাও। নির্বাচনের সময় দেখা যায় ইমানের আব্বাজান রহমতুল্লাহ আলাই, আল্লাহ আল্লাহ ওনার মাকামকে জান্নাতের মধ্যে আলা করে দেন। এই লোকটা যে কি বাস্তবমুখী বয়ান করে গেছে জীবনে, আল্লাহ। উনি বলতেন কাউর ইমানের দাম 10 টাকা, কাউর ইমানের দাম 100 টাকা, কাউর ইমানের দাম 1000, কাউর ইমানের দাম 1 লক্ষ, কাউর ইমানের দাম 1 কোটি, আর কাউর ইমান গোটা দুনিয়া দিয়েও কেনা যায় না। যেমন 10 টাকা পাইছে পকেটের মধ্যে ঢুকাইয়া ফেলাইছে, কিন্তু যখন 100 টাকা পাইছে তখন 10 টাকা বাস সাইরা দিস, 100 টাকা 10, তার মানে 10 টাকা পর্যন্ত ইমান ঠিক ছিল। একজনের ইমানের দাম হয়েছে কত, আর যখন 100 টাকা পাইছে ঢুকাইয়া ফেলাইছে, কত টাকা দাম? 100 টাকা পর্যন্ত ইমান ঠিক ছিল, যখন 1000 টাকা দিছে বিক্রি করে ফেলাইছে। 1000 টাকা ঠিক ছিল, যখন 1 লাখ টাকা দিছে বিক্রি করে ফেলাইছে। 1 লক্ষ টাকা পর্যন্ত ঠিক ছিল, যখন 1 কোটি টাকা দিছে। আর একদল মানুষ দুনিয়ার মধ্যে আছে, গোটা দুনিয়া ডাইন হাতি দিবা, কিন্তু ইমানের সাথে আপোষ করে না, ইসলামের সাথে।